أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هل يقاتل في سبيل الله الذين يشرون الحياة الدنيا بالآخرة ومن يقاتل في سبيل الله فيقتل أو يغلب فسوف نؤتيه أجرا عظيما وما لكم لا تقاتلون في سبيل الله المستضعفين من الرجال والنساء والولدان الذين يقولون ربنا أخرجنا من هذه القرية الظالم أهلها واجعلنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا الذين يقاتلون في سبيل الله والذين كفروا يقاتلون في سبيل الطاغوت فقاتلوا أولياء الشيطان إن كيد الشيطان كان ضعيفا ইরশাদ হচ্ছে যারা দুনিয়ার সুখ সুবিধাকে আখিরাতের বিনিময়ে ত্যাগ করতে পারে তারাই শুধু আল্লাহর পথে টিকে থাকার যোগ্য। আর যারা আল্লাহর পথে জিহাদ করিয়া মৃত্যু অথবা জীবিত সকল অবস্থায় তাদেরকে মহা পুরস্কার প্রদান। তোমাদের কি হইল? তোমরা আল্লাহর পথে জিহাদ করবে না, অথচ দুর্বল নারী ও বালকেরা যারা দোয়া করিতেছে, হে আমাদের রব, এই জালেম অধ্যুষিত বস্তি হইতে আমাদেরকে রক্ষা করো, তোমার হইতে আমাদের কাউকে বন্ধু বানাও, কাউকে আমাদের সহায়ক করিয়া দাও। মুমিনরা আল্লাহর পথে যুদ্ধ করিয়া থাকে আর কাফেররা যুদ্ধ করে শয়তানের পথে। সুতরাং তোমরা শয়তানের বন্ধুদের বিরুদ্ধে যুদ্ধ করো, শয়তানের সমস্ত ছলনাকে। আমার ভাইরা, আমি সূরা নিসা ৭৪, ৭৫, ৭৬ নম্বর আয়াত তেলাওয়াত করলাম ও সার্বিক অর্থ পেশ করলাম। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দরভাবে বলে দিয়েছেন যে যারা দুনিয়ার সুখ সুবিধা আখিরাতের বিনিময়ে ত্যাগ করতে পারে। তার মানে আমরা যে দুনিয়ার যে সুখ সুবিধাকে আখিরাতে পেতে হলে আখিরাতের জন্য দুনিয়ার সুখ সুবিধাকে আমাদেরকে অবশ্যই ত্যাগ করতে হবে। আর যারা আল্লাহর পথে জিহাদ করি, আল্লাহর দ্বীন কায়েমের জন্য, আল্লাহর সত্য প্রতিষ্ঠা করার জন্য, আল্লাহর কোরআনকে প্রতিষ্ঠা করার জন্য যারা জিহাদ করিয়া মৃত্যু অথবা জীবিত সকল অবস্থায় আল্লাহ তাদেরকে মহাপুরস্কার প্রদান দিবেন। এই মহাপুরস্কারটা হচ্ছে চিরস্থায়ী জান্নাত, যার শুরু আছে শেষ নাই। সেই জান্নাতটাই হচ্ছে সবচেয়ে বড় চাওয়া পাওয়ার হওয়া উচিত মুসলমানের জন্য। কারণ সেই চিরস্থায়ী জান্নাতে যে যেতে পারবে সেই সফল। পৃথিবীতে কোটি কোটি টাকা আছে, গাড়ি আছে, বাড়ি আছে, আপনার সফলতা নাই। যদি আপনি আল্লাহ পাকের দেওয়া সেই চিরস্থায়ী জান্নাতে যেতে পারেন, আল্লাহর সন্তুষ্টি হাসিল করে, তবেই আপনার জীবনের সফলতা। তাই আমার ভাইয়েরা, আল্লাহর পথে আমাদেরকে অবশ্যই আল্লাহর দ্বীন কায়েমের জন্য, আল্লাহর সত্য প্রতিষ্ঠা করার জন্য অবশ্যই আমাদের চেষ্টা করতে হবে। আর চেষ্টা এটাই হচ্ছে জিহাদ। এরপরের আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দরভাবে ঘোষণা করে দিলেন, তোমাদের কি হইল? তোমরা আল্লাহর পথে যুদ্ধ জিহাদ করবে না, অথচ দুর্বল নারী বালকেরা যারা বলছে, হে আমাদের রব, এই জালেমদের হাত থেকে আমাদেরকে রক্ষা করো, এই জালেমদের জুলুম হইতে আমাদেরকে হেফাজত করো, এবং তোমার হইতে কাউকে আমাদের বন্ধু বানাও, কাউকে আমাদের সহায়ক করিয়া দাও। তার মানে আমরাই যারা আছি মুসলমান, আর এক মজলুম মুসলমানের পাশে দাঁড়ানো ফরজ আল্লাহর এই আয়াত অনুযায়ী। তাই অবশ্যই যারা মজলুম, যারা জালেমদের জুলুমের শিকার হচ্ছে, এই মুসলিম ব্যক্তিদের পাশে দাঁড়ানো প্রত্যেকটা মুসলমানের ঈমানী ও ফরজ দায়িত্ব আল্লাহর এই আয়াত অনুসারে। তাই আমার ভাইরা, আজ ফিলিস্তিনের মুসলমানরা যেভাবে নির্যাতিত হচ্ছে, নিপীড়িত হচ্ছে, আজ আমার মা বোনদেরকে হত্যা করা হচ্ছে, শিশুদেরকে হত্যা করা হচ্ছে,
অমানসিক নির্যাতন করা হচ্ছে। তারা উপর থেকে বোম মেরে মেরে আমাদের মুসলমান ফিলিস্তিনি ভাইদের বাড়ি ঘর ভেঙে চুরমার করে দিয়েছে, হাসপাতালে হামলা করেছে, সাংবাদিকদের উপর হামলা করেছে। এমন কেন জায়গায় নাই যে তারা হামলা করে নাই? যুদ্ধ অপরাধের সীমা অতিক্রম করেও আজ মুসলমানরা এই নীরব ভূমিকা পালন করছে, অথচ ফিলিস্তিনির মুসলমানদের পাশে তারা দাঁড়িয়ে যুদ্ধ করছে না। যারা এই মুহূর্তে এই ফিলিস্তিনির ভাই বোনদের পাশে দাঁড়িয়ে যুদ্ধ করবে না, এই কোরআনের আয়াত অনুসারে তারাই মুনাফিক। আমার ভাইয়েরা, আজ মুসলিম জাতি আমরা ছিলাম বীরের জাতি, কিন্তু আজ এক ইসরায়েল ওই নেতানিয়াহু যেভাবে মুসলমানদেরকে হত্যা করছে, শিশুদেরকে হত্যা করছে, কোনো মুসলমানের বাচ্চা হয়ে এই অমানসিক নির্যাতন নিপীড়ন সহ্য করার কথা নয়। কিন্তু পরিতাপের বিষয়, মধ্যপ্রাচ্যের বৃহৎ রাষ্ট্রগুলো, ধনী রাষ্ট্রগুলো, তারা ধন সম্পদের মোহে পড়ে, তারা চাকচিক্যের ভিতর আছে। তারা এই মুসলিমদের পাশে না দাঁড়িয়ে তারা ফুর্তি করছে, আনন্দ করছে, মহিলা নিয়ে নর্তকী নিয়ে নাচানাচি করছে। এটা দেখে বোঝা যায় যে যারা দুনিয়ার সুখে এবং শান্তিতে বেশি অর্থ সম্পদে নিমজ্জিত আছে, তারা আল্লাহকে ভুলে গিয়ে তারা এই চাকচিক্যময় দুনিয়া নিয়ে পড়ে আছে। তারা এই চাকচিক্যের ভিতরে থেকে তারা আনন্দ ফুর্তি করছে, অথচ আজ মুসলমান নিরীহ নিঃশেষিত এই ফিলিস্তিনি মুসলমানরা যেভাবে ইসরায়েল, ওই ঘাতক ইসরায়েল এবং ওই নেতানিয়াহুর উপর যে জুলুমের শিকার হচ্ছে, কিন্তু এই জুলুমের শিকারের পাশে যদি ফিলিস্তিনির পাশে মুসলমানরা না দাঁড়ায়, তাহলে এটা হবে মুসলমানের জন্য বিরাট কলঙ্কের ইতিহাস। আর এই ইতিহাস এই সারা বিশ্বের মুসলমানকে ঘৃণা করবে, ধিক্কার দিবে। আমার ভাইয়েরা, এখনো সময় আছে। আমি বিশ্বের মুসলমান রাষ্ট্রগুলোকে বলবো, তারা এক হয়ে সংঘবদ্ধভাবে ফিলিস্তিনির পাশে দাঁড়িয়ে অবশ্যই ফিলিস্তিনির পক্ষ হয়ে যুদ্ধ করুন এবং মসজিদুল আকসাকে ইবাদত করুন, ফিলিস্তিনির সার্বভৌমত্বকে রক্ষা করুন। এটা হচ্ছে আপনাদের সবচেয়ে এখন বড় ইমানি দায়িত্ব। নামাজ পড়ে রোজা রেখেও কপাল ছুঁড়ে ফেলে দিলেও আপনার হয়তো আমলে আসবে না, যদি আজ মুসলিমের পাশে না দাঁড়াতে পারি। আজ এই মুসলিম ফিলিস্তিনি ভাই মা বোনদের পাশে যদি আমরা দাঁড়িয়ে তাদেরকে সহজ না করতে পারি, এই জালেম এই নেতানিয়াহুকে অর্থাৎ এই ইসরায়েলকে না হটাতে পারি, তাহলে অবশ্যই মুসলমান রাষ্ট্রগুলোর জন্য এটা বড়ই কলঙ্কের অধ্যায় হয়ে ইতিহাস এদেরকে ঘৃণা করবে। আমার ভাইয়েরা, আমি মুসলমান হিসাবে একটাই দাবি করব যে আল্লাহ পাক যে পরের আয়াতে বললেন যে মুমিনরা আল্লাহর পথে যুদ্ধ করে আর কাফেররা যুদ্ধ করে শয়তানের পথে। অবশ্যই ইসরায়েল শয়তানের পথে যুদ্ধ করছে, আর আমরা মুমিন হয়ে আমাদের অবশ্যই ফিলিস্তিনের পক্ষে অর্থাৎ আল্লাহর পক্ষ হয়ে যুদ্ধ করতে হবে। আর আল্লাহ পাক বললেন, তোমরা আল্লাহর পথে যুদ্ধ করো সংঘবদ্ধ হয়ে, এবং শয়তানের সমস্ত ছলনা, সমস্ত কাজ, সব কিছু অকেজ, কোনো কাজে আসবে না। আর মুসলমানদের সমস্ত কাজই আল্লাহ পাক আমলে নেবেন, এবং নেক আমল করলে আল্লাহ পাক তাদের উপর খুশি হয়ে তাদের জান্নাত দান করবেন। সেই জান্নাতটাই হচ্ছে আমাদের আসল জায়গা, আসল বাড়ি। সেখানে যাতে আমরা সবাই যেতে পারি আল্লাহকে ভালোবেসে, আল্লাহ রাসূলকে ভালোবেসে, আল্লাহর দ্বীনকে ভালোবেসে, আল্লাহর পথে জান মাল দিয়ে জিহাদ করে যুদ্ধ করে যেন আল্লাহর দ্বীনকে বিজয় করতে পারি, ফিলিস্তিনি সার্বভৌমত্ব রক্ষা করতে পারি, মসজিদুল আকসাকে হেফাজত করতে পারি। আল্লাহ পাক মুসলমান হিসাবে আমাদেরকে এই
গুরু দায়িত্বগুলো আমাদেরকে অক্ষরে অক্ষরে পালন করার সৌভাগ্য দান করুন। সবাই বলে আমি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।